এই বিকট শব্দ হইলো না? ও ভাই আমি তো পুরো ডরাই গেছি ভাই। দেখছেন? আসলেও কি দেখছেন? রমজানি ওইদিকে একটা বহুত বড় একটা কি জানি পড়লো। দেখছেন ভাই? দেখেন তো ভাই। এই যে অবস্থা, বিশাল বড় একটা গাছ কিন্তু এখানে তারা কেটে ফেললো। এই হচ্ছে বর্তমানে আমাদের পাহাড়ের অবস্থা। দেখার কেউ নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি লাল পাহাড়ের দেশ রাঙামাটিতে। আর আজকে আমার এই ভ্রমণ গল্পে আমি তুলে ধরার চেষ্টা করব এই রাঙামাটির বিলাইছড়ির বেশ কয়েকটা ঝর্ণার সৌন্দর্য, আর সাথে থাকছে কাপ্তাই লেকের মনোমুগ্ধকর সৌন্দর্য, আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি ঢাকার আরামবাগ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি রাঙামাটি জেলার কাপ্তাই চেটিঘাট বাজারে একটি নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে জনপ্রতি ৮০০ টাকা করে। আপনারা চাইলে এসি বাসেও আসতে পারেন কাপ্তাই চেটিঘাট বাজারে, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ১৪০০ টাকার মতো। বলে রাখা ভালো, ঢাকার আরামবাগ থেকে কাপ্তাই জেটিঘাটের দূরত্ব প্রায় ২৯২ কিলোমিটার, আর যেতে সময় লাগে প্রায় ৭ ঘন্টার মতো। আলহামদুলিল্লাহ, চলে আসলাম কিন্তু কাপ্তাই জেটিঘাট বাজারে। আর বাসটা আমাকে এইমাত্র এখানেই নামিয়ে দিল। আর এখন সকালের নাস্তা সারবো, আর সকালের নাস্তা সেরে চলে যাব একেবারে জেটিঘাটে। আর ওইখান থেকে কিন্তু ট্রলারে করে চলে যাব কিন্তু বিলাইছড়িতে। সকালের নাস্তা সেরে চলে আসছে কিন্তু একেবারে কাপ্তাই জেটিঘাটে। আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে কাপ্তাই জেটিঘাটে সারি সারি ট্রলারগুলো কিন্তু রাখা আছে। আর এই ট্রলারে করেই কিন্তু আপনাকে চলে যেতে হবে একেবারে বিলাইছড়িতে, লোকাল যে ট্রলারগুলোতে করে। আর সকাল ৮টা ৩০ থেকে শুরু করে বিকেল ৪টা ৩০ পর্যন্ত মোট 5টি ট্রলার কিন্তু ছেড়ে যায় এই বিলাইছড়ির উদ্দেশ্যে। সকালে 8টা ৩০, তারপরে কিন্তু 10টা 15, 12টাতে, আর দুপুর 2টাতে। তো আমরা এখন যে 10টা 15 যে ট্রলারটা আছে সেটাতে করে কিন্তু লোকাল ট্রলারে 100 টাকা ভাড়া পড়বে, চলে যাচ্ছে কিন্তু বিলাইছড়িতে। এই জেটি ঘাটে আসলে কিন্তু এখানে একটা কাউন্টার আছে। এখানে এসে কিন্তু আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই নিজের নাম লিখে নেবেন, মোবাইল নাম্বার লিখে নেবেন, তারপরে ফ্যামিলির যে কোনো একজনের নাম এবং মোবাইল নাম্বারটা লিখে নেবেন। সামনে কিন্তু সেনাবাহিনীর যে ক্যাম্প আছে ওখানে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। কাপ্তাই লেক বাংলাদেশের রাঙামাটি জেলার অবস্থিত দেশের সবচেয়ে বড় কৃত্রিম বা মানবসৃষ্ট জলাধার। কর্ণফুলী নদীর উপরে বাঁধ দিয়ে ১৯৬০-৬১ সালে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই লেক তৈরি করা হয়। এর মূল লেকের আয়তন প্রায় ১৭২২ বর্গ কিলোমিটার এবং এর গড় গভীরতা ১০০ ফুট। রাঙামাটি সদর ছাড়াও কাপ্তাই, নানিয়াচর, লংদু ও বাগাইছড়ি সহ বেশ কয়েকটি উপজেলার উপর এটি বিস্তৃত। ট্রলারটা কিন্তু চলে আসছে কিন্তু এই যে হাজারছড়ি যে মারমাপাড়া আছে এখানে। আর এই যে অনেক যাত্রী কিন্তু নেমে যাবে এখন। এর পাশে অনেক যাত্রী নেমে যাচ্ছে, প্রায় 4-5 জন যাত্রী নেমে যাবে। এই পাশে কিন্তু চলে আসছি ক্যাংরাছড়ি যে বাজার আছে, বাজারের ঘাটে। ট্রলারটা এখন এখানে থামবে। এখান থেকে কিন্তু আসলে যাত্রী নামবে, নামার পরে কিন্তু আবার কিন্তু ছুটে চলবে বিলাইছড়ির উদ্দেশ্যে। আর এই পাশে কিন্তু ভিউটা দেখতে পাচ্ছেন, চমৎকার একটা ভিউ। দোকানগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর, দেখেন এই যে দোতলা দোকান এই পাশে বাজারে।
আলহামদুলিল্লাহ চলে আসছি কিন্তু বিলাইছড়ি বাজারে। আর এখন চলে যাচ্ছি কিন্তু হোটেল ঠিক করার জন্য। বিলাইছড়ি বাজারে উঠে গেলাম কিন্তু একেবারে টলারঘাট থেকে। আর দেখতে পাচ্ছেন বাজারের দুই পাশেই কিন্তু এখানকার যে এলাকার মানুষের ঘরগুলো, এখানে লেখা আছে ডরমিটরি এলাকা। আর এই দিক থেকে চলে যাব, দেখি হোটেল ঠিক করতে পারি কিনা। এপাশে কিন্তু একটা হোটেল ঠিক করলাম 1000 টাকা দিয়ে। আর আমাদের যে লাগেজগুলো ছিল সেগুলো রেখে কিন্তু বের হয়ে গেলাম। আবার কিন্তু একেবারে চলে আসছি কিন্তু ঘাটে। আর দেখতে পাচ্ছেন ওয়েদারটা, ওই পাশে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। ওই পাশে দেখেন একেবারে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখন চলে যাব কিন্তু ঝর্ণার উদ্দেশ্যে। বিলাইছড়ি বাজারের যে ঘাটটা আছে ওই ঘাট থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ট্রলার আছে অনেক। এখান থেকে একটা ট্রলার ঠিক করে নিলাম 3500 টাকায় 2 দিনের জন্য। আর এখন চলে যাচ্ছি কিন্তু মুখপোছড়া ও নৌকাটা যে ঝর্ণা আছে সেই ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য। আর আগামীকাল কিন্তু আমরা চলে যাব ধূপপানি ঝর্ণাতে। তো এখন কিন্তু ট্রলারে উঠে যাচ্ছি। ট্রলারটা আমাদেরকে ঠিক এই পাশে নামিয়ে দিল। আর এখন মূলত আমরা ট্রেকিং করতে করতে চলে যাব নোয়াকাটা এবং মুখপোছড়া ঝর্ণার দেখার জন্য। এই যে এই পাশে হাঁটতে হাঁটতে কিন্তু যে বোটঘাট থেকে সামান্য একটু হাঁটলেই একটা অস্থায়ী একটা অফিসের মতো আছে, একটা দোকানের ভিতরে তারা মূলত বসে। এখানে দেখতে পাচ্ছেন যে ঝর্ণাতে ঢুকতে হলে কিন্তু আপনাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। আর আপনারা যদি একাধিক জন আসেন বা আমার মতো যদি যে 4 জন বা 5 জন আসেন, সেই ক্ষেত্রে যে কোনো একজন শুধু এই ফর্মটা পূরণ করলেই হবে। এখানে কি টাকা পয়সা দেওয়া লাগে নাকি? হ্যাঁ, কত টাকা দেওয়া লাগবে এখানে? 1 থেকে 10 জনের জন্য 1000 টাকা। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে গাইড নিতে হবে, যেটা গাইড খরচ। 1 থেকে 10 জন যদি নিয়ে আসেন সেক্ষেত্রে যে দাদা বললো যে 1000 টাকা দিতে হবে। আর যে এখন যে আমরা যেটা বলি যে নৌকাটা ঝর্ণা, এটা আর এলো মুখপোছড়া ঝর্ণা। আপনাদের এই স্থানীয়দের ভাষায় এই ঝর্ণাটার নাম কি? আমরা যে আপনার অঙ্গীকারে আমরা যে খাবা লেখছিলাম ওটা কিন্তু আমাদের পাহাড়ি ভাষা আর কি। খাবা বাংলা ভাষা হলো খাটা, খাতা, খাবার খাতা একই শব্দ। ও মানে আমাদের পাহাড়ি ভাষা আর বাঙালি ভাষা। পাহাড়িরা বলে খাতা আর খাবা, বাঙালি ভাষা হলো খাটা। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের গাইড, দাদার নাম কি? প্রীতি চাকমা। প্রীতি চাকমা। কত সময় লাগতে পারে আমাদের? সেটা তো আপনাদের হাতের উপর নির্ভর দাদা। আনুমানিক এখান থেকে আপনারা যদি হাঁটতে পারেন 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আর যদি আপনারা যদি হাঁটতে না পারেন 1.5 ঘন্টা লাগবে। আসা যাওয়া হলে 3 ঘন্টা আর কি। 3 ঘন্টা না? এই যে আমাদের গাইড দাদা আমাদেরকে কিন্তু গাইড করে নিয়ে যাবে। এপাশে যে ঝিরিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নৌকাটা যে ঝিরি, এটা মূলত এটা ঝর্ণা, যে নৌকাটা ঝর্ণা
থেকে কিন্তু এই পানিগুলো চলে আসছে। আর এই ঝিরি পথে হাঁটতে হাঁটতেই চলে যাবো একেবারে নোয়াকাটার ঝর্ণার দিকে। দেখেন কত কত বড় একটা গাছ কাটতেছে পাহাড়ে, কিন্তু এইভাবেই দেখেন গাছ কাটা হয়। আসলে দেখার কেউ নাই। ওর উপরে বিশাল বড় একটা গাছ কিন্তু মাত্র কেটে ফেললো। বিকট একটা শব্দ ভাই, বিকট শব্দ হইলো না ভাই? আমি তো পুরো ডরাই গেছি ভাই। দেখছেন? আসলে কিরম জানি ওইদিকে একটা বহুত বড় একটা কি জানি পড়লো। দেখছেন ভাই, এই সব অবস্থা। বিশাল বড় একটা গাছ কিন্তু এখানে তারা কেটে ফেললো। এই হচ্ছে বর্তমানে আমাদের পাহাড়ের অবস্থা। দেখার কেউ নাই, জবাবদিহিতারও কেউ নাই। এইভাবেই কিন্তু গাছ কাটা হচ্ছে পাহাড়ে। আপনার আগে দামো আমি এইটা আপনাদের আপনাদের বাসায় কি গাছ বলে এটা? এটা হলো আমাদের ভাষা বলে এটা হলো সার্ভিসগুলো সরবেশ সার্ভিসগুলো সরবেশগুলা আপনাদের ভাষা কি বলে আমি এটা জানি না। ডুমুর ডুমুর। আসা যাওয়ার সময় দাদা একটু আমাদের বেশি সময় লাগতেছে বুঝছেন। আসার সময় আমরা অনেক মিষ্টি, এটা আপনাদের ইচ্ছা আমাদের কোনো সমস্যা মানে অনেক মিষ্টি। আমরা ভিডিও করতে করতে যাবো তো আসার সময় তো পথে যেতে যেতে কিন্তু পাঁচটার আগে কিন্তু যেখানে এই ডুমুর গাছটা পেলাম। আর আমাদের যে গাইড আছে দাদা কিন্তু দিচ্ছে আর খাচ্ছি, অনেকগুলোই খেলাম। মোটামুটি এটা একদম মিষ্টি ছিল। গাছ পাকা কলা, একেবারে দেশি কলা, 5 টাকা পিস। ওই পাশে কিন্তু ডুমুর ছিল, অনেক মজা ছিল ভাই। একেবারে পাকা গাছ পাকা ডুমুর খেলাম, হাঁটতে হাঁটতে কলা পেলাম, কলা খাচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন ঝিরিটা, এই ঝিরি পথ ধরেই কিন্তু বৃহস্পতিবার শুক্রবার আছেন যখন আর মোটামুটি আরো 15-20 মিনিট মতো লাগতে পারে আমাদের ঝর্ণায় যেতে। একেবারে পাহাড়ের উপরে আছে, কিন্তু অনেকটা পথ ট্রেকিং করে যাচ্ছি। আর নিচেই কিন্তু ঝিরিটা, এই পাশেও দেখেন চমৎকার একটা ঝিরি। বৃষ্টি হলে কিন্তু এখানে পানি থাকে প্রচুর। আর পথ অনেক পিচ্ছিল, আর এই পথ ধরেই হেঁটে যাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের যে ঢালটা, এটা কিন্তু পুরোটা পাড়ি দিয়ে নিচে নামলাম। আর অনেক পিচ্ছিল ছিল, অনেক পিচ্ছিল ছিল। আর আমাদের যে গাইড ছিল উনি কিন্তু আমার হাত ধরে তারপর কিন্তু নামিয়ে দিল। আর একেবারে চলে আসছি কিন্তু ঝর্ণার সামনে, একদম ঝর্ণার সামনে চলে আসছি। আর আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি ঝর্ণার সৌন্দর্যটা দেখেন, অসাধারণ অসাধারণ ভাই। আজকে যেহেতু অল্প কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সেজন্য কিন্তু মোটামুটি পানি আছে। আর ভরা বর্ষায় যদি আসেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর পানি পাবেন, এখানে প্রচুর পানি পাবেন। আর আজকে পর্যটক আছে, মোটামুটি পর্যটক আছে ঝর্ণায় দেখতে পাচ্ছি। এই পাশে মোটামুটি অনেক পর্যটক আছে।
এতক্ষণ ছিলাম এই নোয়াকাটা ঝর্ণার সামনে, আর এই পুরো ঝর্ণার সৌন্দর্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আর এখন চলে যাচ্ছে কিন্তু মুক্তছড়া ঝর্ণা, যেটা কিন্তু আসলে আমাদেরকে এই পথ ধরে আবার এই পাহাড়ের উপরে উঠে ট্রেকিং করে যেতে হবে। আবার হাঁটা শুরু করেছি, আর দেখি কতটা সময় লাগে মুক্তছড়া ঝর্ণায় যেতে। ঝর্ণাটার একদম উপরে চলে আসছি। এতক্ষণ কিন্তু আপনাদেরকে এই ঝর্ণাটাই দেখালাম। এখানে এই পাশে কিন্তু সুন্দর। কোন দিকে যাবো? এগিয়ে যাবো, গাইড আমাদেরকে বলতেছে এগিয়ে যাওয়ার জন্য। আর কি দেখতে পাচ্ছেন ঝর্ণার অবস্থা। দাদা কিন্তু ওই নিচে যে পাইপটা আছে ওইটা পাইপটা পরিষ্কার করে দিচ্ছে। আর এখন আমরা এই ঝিরিপথ ধরে কিন্তু আবার হেঁটে চলে যাব। এখন আমরা কোন ঝর্ণার দিকে যাচ্ছি দাদা? আমরা এখন যাচ্ছি হলো মুপ্পছড়াতে। মুপ্পছড়াতে, হ্যাঁ, মুপ্পছড়াতে দাদা গাইড করে নিয়ে যাচ্ছে। অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি মুপ্পছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আর পথটা দেখেন ভাই কত সুন্দর। হ্যাঁ, এপাশে তো ঝিরির শব্দ আছেই, তারপরেও কিন্তু অদ্ভুত একটা শব্দ, মানে কেমন যেন ভুতুরও একটা শব্দ কিন্তু শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন কিনা জানি না। আর ভয়ঙ্কর একটা পথ ভাই, একেবারে ভয়ঙ্কর একটা পথ। একেবারে পাথরগুলোতে শ্যাওলা পড়ে গেছে। আর দেখেন কি অবস্থা ভাই, অসাধারণ। আসলে যদি কেউ না আসেন এটার ব্যাপারে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটার যে সৌন্দর্য, দুই চোখ দিয়ে যখন দেখবেন তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। চমৎকার একটা পথ ভাই, চমৎকার পাথর আর ঝিরি দেখেন, অদ্ভুত ভাই, অদ্ভুত সুন্দর। এই পথটা ধরেই ছুটে চলেছি, দেখি আর কতটা সময় লাগে। দেখেন কত বড় বড় সাইজের পাথর, বিশাল সাইজের ভাই পাথর, বিশাল সাইজের পাথর। আর দেখেন বিশাল সাইজের পাথরের খণ্ড। এদিকটাতে পুরোটা পাহাড়ি পাথরের, সম্পূর্ণ পাথরের, কোথাও কোনো মাটি নাই। দেখছেন এই পুরো ট্রেল পুরোটাই পাথরের, কোথাও এক ফোঁটাও মাটি নেই। এই দেখেন এই পাশেও ঝর্ণা আছে, এদিক দিয়া উঠা বড় জন্য হ্যাঁ তুমি কি আবার এদিক দিয়া উঠবো, তারপর বড় জন্য দেখি। হ্যাঁ দাদা বলতেছে এই দিক দিয়ে উঠলে বড় ঝর্ণা। এটা একটা ছোট ঝর্ণা। আসলে এই ট্রেলে আপনারা যদি আসেন তাহলে গাইড ছাড়া আসলে আসবেন না, আর গাইড ছাড়া আসা সম্ভব না। অবশ্যই গাইড লাগবে, কারণ এই পথ আপনারা চিনে আসতে পারবেন না। সামান্য একটু যদি দাদা চোখের আড়াল হইতেছে পথ কিন্তু হারাই যাইতেছি। তারপর দাদারে ডাকার পরে দাদা আবার চলে আসতেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা ছোট একটা ঝর্ণা, যাই এই পথ ধরে হাঁটতে যাই, দেখি কতক্ষণ লাগে। এই ঝর্ণার ভিউটা কিন্তু সুন্দর।
অনেকটা পথ হেঁটে অবশেষে চলে আসছি কিন্তু মুপ্পো ছড়া ঝর্ণার সামনে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন মুপ্পো ছড়া ঝর্ণার সৌন্দর্য। যদিও আজকে বৃষ্টি হয় নাই, আর যদি বৃষ্টি হইতো তাহলে দাদা বলল যে বৃষ্টি হইলে সাধারণত এদিকটাতে আসা যায় না। এই ঝর্ণাটা কিন্তু সবচাইতে বড় ঝর্ণা, দেখেন সবচাইতে বড় ঝর্ণা, বিশাল ঝর্ণা। এতক্ষণ ছিলাম কিন্তু এই মুপ্পো ছড়া ঝর্ণায়, আর এই পুরো ঝর্ণার সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করলাম। আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই মুপ্পো ছড়া ঝর্ণাটা। আমরা যখন আসছিলাম এখানে তখন কিন্তু পর্যটক ছিল না বললেই চলে, আর এখন কিন্তু অনেক পর্যটক চলে আসছে। দেখতেই পাচ্ছেন এই পাশে অনেক পর্যটক কিন্তু চলে আসছে, মোটামুটি ভালোই পর্যটক আসছে। আর এই ছিল ঝর্ণার ভিউ, আর এখন কিন্তু ঝর্ণা থেকে নেমে যাচ্ছি। দুইটা ঝর্ণা দেখে চলে আসছি কিন্তু আবার সেই ট্রলার ঘাটে। আর এখানে কিন্তু আমাদেরকে আবার 200 টাকা দিতে হলো। এখানেও কিন্তু আসলে এই ট্রলার রাখার জন্য 200 টাকা কেন দিতে হলো বুঝলাম না। ট্রলারটা ভাড়া নিয়েছিলাম আমরা 3500 টাকা করে। আর এখন চলে যাচ্ছে আবার বিলাইছড়ি বাজারে। দুইটা ঝর্ণা দেখে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ি। ক্লান্ত শরীর নিয়ে রওনা দেই বিলাইছড়ি বাজারের উদ্দেশ্যে। রাতে আমরা বিলাইছড়ি থাকব। আগামীকাল সকালে রওনা দেব বাংলাদেশের সবচাইতে বড় ঝর্ণাগুলোর ভেতরে অন্যতম সেরা একটি ঝর্ণা ধূপপানি ঝর্ণা দেখার উদ্দেশ্যে। ভিডিওটি আমি এখানে আর দীর্ঘায়িত করব না। ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে ধূপপানি ঝর্ণা ও কাপ্তাই হ্রদের মনোমুগ্ধকর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।